দই বলে রেসিপি নাম শুনলেই জিভে পানি চলে আসে। বন্ধুরা, অনেক স্বাদের ইয়ামি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এই রেসিপিটা করার পরে আপনি বিশ্বাস করেন যে এই রেসিপির প্রেমে আপনি পড়ে যাবেন। এমনকি আপনার পরিবার আপনার এই রেসিপির প্রেমে পড়ে যাবে এবং আপনাকে বারবার বলবে এই রেসিপিটা আপনাকে করে দিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম টক দই নিয়েছিলাম এবং স্টেনারে দিয়ে আমি একবারে দইয়ের পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তারপরে এইখানে আমি কনডেন্সড মিল্ক দিয়েছি 1/3 কাপ, আর এখানে দিয়েছি 1 টেবিল চামচের মতো মধু। তারপরে আমি এই টক দইয়ের মিশ্রণটা এবং মধু, কনডেন্সড মিল্ক সব একসাথে ভালো করে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর মধুটা দেওয়ার পরে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর যেহেতু এখানে কনডেন্সড মিল্ক, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে এবার চলুন দেখা যাক মূল রেসিপি। এখানে আমি নিয়েছি স্যান্ডউইচ ব্রেড। এই ব্রেডগুলো 4-5টা আমি ভালো করে কেটে নিব। তো 4-5টা কেটে নেওয়ার পরে আমি একটা বেলনি দিয়ে এই ব্রেডটাকে ভালো করে একটু পাতলা করে বেলে নিব। এইভাবে আমি এই যে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে এখানে আমি এই যে একটা কুকি কাটার নিয়ে এলাম। কুকি কাটারটা নিয়ে ঠিক মাঝখান বরাবর আমি এই ব্রেডটাকে কেটে নিব। ঠিক এরকম রাউন্ড শেপ দিয়ে কেটে নিই। এখন আমি নর্মাল পানি নিয়েছি। পানি নিয়ে এই ব্রেডের চারপাশে একটা আঙুল দিয়ে ভালো করে একটু ভিজিয়ে দিব। তারপরে এখানে আমি দিয়ে দিব সেই মূল উপকরণ, দইয়ের মিশ্রণটা। দইয়ের মিশ্রণটা দিয়ে আমি এই যে এইভাবে 4-5টা ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে দিব। তারপরে আমি আরও একটা ব্রেড করে দেখাবো আপনাদের কীভাবে করতে হয়। আমি আবারও এক পিস ব্রেড নিয়ে ভালো করে যে পাতলা করে বেলে নিচ্ছি। এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। তারপরে একটা কুকি কাটার, আপনাদের যদি কুকি কাটার না থাকে তাহলে গোল শেপ দিয়ে যেভাবে পারেন এভাবেই কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এই যে চারপাশে আমি কিন্তু পানি লাগিয়ে দিচ্ছি। এভাবে পানি লাগিয়ে দিলে একটু চারপাশটা নরম হয়ে যাবে। তারপরে আমি এইখানে পরিমাণ মতো সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে চেপে চেপে ভালো করে এই যে পুলি পিঠা বানিয়ে নিলাম। এখন আমি চুলায় কিন্তু আগেই একটু তেল দিয়ে দিয়েছিলাম, একটু হালকা হালকা গরম করে নিয়েছি। আর বেশি করে বানিয়ে রাখলে কিন্তু ওই পিঠাগুলো লেগে যাবে, যেহেতু এটা ব্রেড আর ভিতরে দই দেওয়া, তার জন্য লেগে যাবে। অল্প অল্প করে তৈরি করতে হবে এবং এরভাবে তেলের ভিতরে ভেজে নিতে হবে। তো আমি এক পাশ উল্টায় দিয়ে ভেজে নিলাম। এইভাবে ভেজে একবারে লাল লাল করে মশমশা করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু উপরে ক্রিস্পি থাকে আর ভিতরে একবারে নরম সফট, খেতে অসম্ভব মজার এই রেসিপিটা। তো আমি কিছু ভেজে নিলাম। ভেজে নিয়ে এই যে একটা কিচেন টিস্যু দিয়ে তার উপরে আমি পিঠাগুলো রেখে দিলাম। এক এক করে কিন্তু আমি পিঠাগুলো সব ভেজে নিয়েছি। এরপরে একটা প্যানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি। এরপরে এখানে 1/3 কাপ আমি ড্রাই কোকোনাট দিয়েছি। আপনাদের যদি ফ্রেশ কোকোনাট থাকে তাহলে আপনারা ফ্রেশ কোকোনাট দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না, ড্রাই কোকোনাট ছিল, আমি ড্রাই কোকোনাটই দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে মিডিয়াম আছে আমি এটাকে একটু ভালো করে আঁশিয়ে নিব এবং একটু ঘন হতে হবে এই আসানোটা। তারপরে যে পুলি পিঠাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই পুলিগুলো এর ভিতরে সব দিয়ে দিতে হবে। দিয়ে আলতো করে কিন্তু নাড়তে হবে। তো আমি সব পিঠাগুলো কিন্তু এই নারকেল আসানোর ভিতর দিয়ে দিলাম এবং আস্তে আস্তে নেড়ে আমি সম্পূর্ণ রেসিপিটা তৈরি করে নিলাম। বিশ্বাস করেন বন্ধুরা, একবার মুখে দেওয়ার পরেই মনে হবে যে আপনি কী যেন খেয়েছেন এবং এই রেসিপির প্রেমে পড়তে আপনি বাধ্য। তো বন্ধুরা, আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে রেসিপিটা হারিয়ে না যায়। পরবর্তীতে যাতে আপনি এই রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।